তুমি হয়তো উদ্বিগ্ন বা ভীত যে তোমার সঙ্গী অবিশ্বস্ত হতে পারে। অবিশ্বস্ততা একটি কঠিন এবং বেদনাদায়ক বিষয়, কিন্তু খুব দেরি হওয়ার আগেই এর মুখোমুখি হওয়া এবং পদক্ষেপ নেওয়া ভালো। একজন মহিলা যদি প্রতারণা করছেন তবে তার মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি তুমি সত্য গ্রহণ করতে প্রস্তুত না হও, তাহলে হয়তো তোমার এখানেই থামানো উচিত। এই লক্ষণগুলির মধ্যে কিছু খুবই ক্ষতিকারক হতে পারে। যদি তুমি লক্ষ্য করো যে তোমার স্ত্রী ঠান্ডা এবং দূরে সরে গেছে, তাহলে এটি একটি সতর্কতামূলক লক্ষণ হতে পারে। একজন অবিশ্বস্ত মহিলার প্রথম পরিবর্তনগুলির মধ্যে একটি হল তার আচরণ। সে আর তোমার মনোযোগকে স্বাগত জানায় না এবং স্নেহ এবং যত্নের প্রতি উদাসীন বলে মনে হয়। যদি তুমি মনে করো যে তোমাকে উপেক্ষা করা হচ্ছে বা এড়িয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই লক্ষণগুলি উপেক্ষা করো না। সে প্রায়শই খিটখিটে, অধৈর্য হয়ে ওঠে এবং তার রসবোধ হারিয়ে ফেলে, হয়তো কারণ তাকে তার প্রকৃত আবেগ লুকিয়ে রাখতে হয়। কল্পনা করো, এক রাতে, যখন তুমি অবশেষে একা থাকো, তখন সে ঘনিষ্ঠতার কোনো ইঙ্গিত এড়িয়ে চলে। মনে হচ্ছে যেন সে তোমার সাথে যৌন সম্পর্ক না করার জন্য কোনো অজুহাত খুঁজছে, আর তার অজুহাতগুলো অযৌক্তিক শোনাচ্ছে। পরিচিত মনে হচ্ছে? তাহলে এটা বিশ্বাসঘাতকতার লক্ষণগুলির মধ্যে একটি হতে পারে। প্রতারকরা প্রায়শই তাদের সম্পর্ক লুকানোর জন্য ঘনিষ্ঠতা এড়িয়ে চলে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ঘনিষ্ঠ মুহূর্তগুলির ফ্রিকোয়েন্সি বা আবেগ কমে গেছে, অথবা সে যে কোনো মূল্যে শারীরিক যোগাযোগ এড়িয়ে চলেছে বলে মনে হয়, তাহলে আপনার সতর্ক থাকা উচিত। কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন যে সে হঠাৎ করে আপনার সাথে বাইরে যেতে, দেখা করতে বা একসাথে কিছু করতে অস্বীকৃতি জানাচ্ছে। এই আচরণের অর্থ হতে পারে যে সে আর আপনার সান্নিধ্যে আগ্রহী নয় এবং অন্য কারো সাথে সময় কাটানোর জন্য সময় খুঁজছে। যদি তার জীবনে হঠাৎ করে কি নতুন বন্ধু দেখা দেয় যাদের কথা আপনি কখনো শোনেননি, তাহলে এটিও উদ্বেগের কারণ। কখনো কখনো একজন মহিলা আপনার সাথে কম সময় কাটাতে এবং নতুন ব্যক্তির সাথে বেশি সময় কাটাতে আপনার প্রতি ঠান্ডা বা হঠাৎ আচরণ করতে পারেন। অজুহাত দিয়ে বোকা বানাবেন না। যদি সে ক্রমাগত যোগাযোগ এড়িয়ে চলে এবং ডেট করে, তাহলে সে হয়তো কেবল একটি প্রেম লুকিয়ে রাখছে। আরেকটি সতর্কতা চিহ্ন হল চেহারার প্রতি হঠাৎ আচ্ছন্নতা। যদি আপনার সঙ্গী হঠাৎ করে তার চেহারা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে, মেকআপে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে, নতুন পোশাক কেনা হয়, অথবা চুলের স্টাইল পরিবর্তন করে, তাহলে তা কেবল আরও ভালো দেখানোর আকাঙ্ক্ষার চেয়েও বেশি কিছু হতে পারে। কখনো কখনো এই ধরনের পরিবর্তনগুলি নতুন কাউকে খুশি করার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়। যদিও সে আগে তার চেহারার দিকে মনোযোগ দিত, এখন তা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। এই পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করুন, এগুলি প্রায়শই ইঙ্গিত দেয় যে কিছু ভুল আছে। যদি সে হঠাৎ করে ঈর্ষান্বিতভাবে তার ফোন পাহারা দিতে শুরু করে তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সে আগে আপনার চারপাশে দ্বিধা ছাড়াই এটি ব্যবহার করত, কল এবং বার্তাগুলির নির্দ্বিধায় উত্তর দিত। কিন্তু এখন সে এটিকে ভাইব্রেট করার জন্য সেট করে, আপনি যখন আশেপাশে থাকেন তখন স্ক্রিন ঘুরিয়ে দেয়, অথবা বাথরুমে নিয়ে যায়। আপনি যখন উপস্থিত হন তখন সে যদি হঠাৎ করে তার ডিভাইসটি বন্ধ করে দেয়, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ। এই আচরণ ইঙ্গিত দিতে পারে যে তার লুকানোর কিছু আছে। কখনো কখনো অবিশ্বাস বিপরীতভাবে নিজেকে প্রকাশ করে, সে হঠাৎ করে সম্পূর্ণরূপে ঈর্ষান্বিত হওয়া বন্ধ করে দেয়। যদি সে আগে ঈর্ষান্বিত ছিল এবং হঠাৎ উদাসীন হয়ে পড়ে, তাহলে খুব তাড়াতাড়ি আনন্দ করবেন না। এটা সম্ভব যে তার অনুভূতি ইতিমধ্যেই অন্য কারো কাছে স্থানান্তরিত হয়েছে। আর যদি সে আগে কখনো ঈর্ষান্বিত না হয়ে হঠাৎ তোমার প্রতি সন্দেহ করতে থাকে, তাহলে এটা তার নিজের অপরাধবোধের প্রকাশও হতে পারে। সে ভাবতে পারে, যদি আমি এটা করতে পারি, তাহলে সেও পারবে কি। আরেকটি বেদনাদায়ক লক্ষণ হল তোমার সাথে অন্য পুরুষদের ক্রমাগত তুলনা করা। যেন সে তার কাজের জন্য ন্যায্যতা খুঁজছে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে অন্য কেউ ভালো। যা তাকে আগে খুশি করত তা এখন তাকে বিরক্ত করে, এবং তোমার কোনো কাজই তাকে খুশি করে না। সে সম্ভবত অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজছে, যার ফলে নিজেকে আরও দূরে সরিয়ে নিচ্ছে। যদি তুমি এই পরিবর্তনগুলি লক্ষ্য করো, তাহলে সেগুলো উপেক্ষা করো না। এটি তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার সম্পর্কে আসলে কি ঘটছে। যদি তুমি নিজের অভিজ্ঞতায় এই লক্ষণগুলির কোনোটি চিনতে পারো, তাহলে মন্তব্যে আমাদের জানাও। ভিডিওটি এমন বন্ধুদের সাথে শেয়ার করো যারা একই রকম পরিস্থিতিতে থাকতে পারে। এবং যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে চ্যানেলটি লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসতে আরও অনেক সহায়ক ভিডিও আছে।